ওয়ালাইকুম কে? ওয়ালাইকুম আসসালাম। আরে রফিক ভাই, আপনি? আমি তো আপনার এই পাশের গ্রামেই থাকি। তা ভাই, বিদেশে গেলেন কিভাবে, কি করলেন আমাকে যদি একটু বলতেন, আমার ভাইস্তাকে বিদেশে পাঠাবো তো। আসলে ভাই আমি একটা হাতের কাজ শিখে আসছি বিদেশে। এখানে যারা আসে তারা যদি হাতের কাজ শিখে আসে তাহলে ভালো করতে পারে। ভাই এখানে মোবাইলের সার্ভিসিং এর চাহিদা এটা অনেক বেশি। আপনার ভাইস্তার কি হাতের কোনো কাজ জানা আছে ভাই? না না, আমার ভাইস্তা তো হাতের কোনো কাজ জানে না। আর ভাবছিলাম বিদেশে গিয়ে ভালো একটা কাজ শিখে তারপরে কাজ করবে। ভাই বিদেশে হাতের কাজ শিখে আসলে অনেক ভালো হয়। সেটা যে কোনো ধরনের হাতের কাজ শিখে আসতে পারে। আর আমি মোবাইল বাংলাদেশ থেকে কাজ শিখে তারপর এখানে এসেছি। যদি আপনার ভাইস্তার মোবাইল সম্পর্কে আগ্রহ থাকে তাহলে মোবাইলের কাজ শিখে বিদেশ পাঠাইতে পারেন। মোবাইলের কাজ শেখার জন্য বেস্ট হবে মোবাইল বাংলাদেশ ট্রেনিং সেন্টার। কি বলেন, মোবাইল বাংলাদেশ ট্রেনিং সেন্টার ভালো হবে? তাহলে আমার ভাইস্তাকে মোবাইল বাংলাদেশ ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখে তারপরে বিদেশে পাঠাবো। ভাই হাতের কাজ শিখে যদি বিদেশে যায় তাহলেই ভালো কিছু করতে পারবে। ঠিক আছে ভাই, তাহলে এটাই ভালো হবে আপনাদের জন্য। ঠিক আছে ভাই, রাখি। আসসালামু আলাইকুম। জ্যোতিষ বাবা, আপনাকে ধন্যবাদ। আসলে আপনি যেভাবে বলছেন এইভাবে চিন্তা না করলে আমি তো আমার ভাইস্তাকে এইভাবেই বিদেশে পাঠাই দিতাম। কোনো হাতের কাজ জানা ছাড়া বিদেশে চলে যেত, আর ওইখানে কাজ খুঁজতে খুঁজতে সময় চলে যেত, ভালো কিছু করতে পারতো না। আমি ওকে দেশে ভালো একটা কাজ শিখিয়ে পরে বিদেশে পাঠাবো। আসি, আসসালামু আলাইকুম। আচ্ছা যা। ওই গেম খেলা বন্ধ কর, তোর সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা কাকা, কও কি কথা? শোন, তুই যে বিদেশ যাবি, বিদেশ যাওয়ার আগে হাতের কোনো একটা কাজ শিখা যা, তাইলে ভালো একটা কিছু করতে পারবি। আমি অনেক জনের জিজ্ঞাসা করছি, বিদেশে তারাই ভালো কিছু করতে পারছে যারা ভালো একটা কাজ শিখা গেছে। তুই একটা ভালো কোনো কাজ শিখা যা, তাইলেই তুই বিদেশে যা ভালো একটা কিছু করতে পারবি। আর শোন, ছোটবেলা থেকে দেখছি তোর মোবাইলের প্রতি আগ্রহ, তাইলে মোবাইল সম্পর্কে একটা কাজ শিখ, মোবাইল সার্ভিসিং সেন্টারে কাজ শিখ, তাহলে তুই এখানে ভালো একটা প্রফিট করতে পারবি।